আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাসনিম তাজা। আপনাদের সবাইকে স্বাগত। চলে আসছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি স্পেশাল নুডলস স্ন্যাক্স। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবেন না, আর প্রচুর শেয়ার করবেন, আর পুরো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ করছি। এখন চলে যাচ্ছি মূল প্রসেসিংয়ে। আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণে ময়দা নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। আপনারা এখানে ঘির পরিবর্তে তেলটাও ব্যবহার করতে পারবেন। এখন হাত দিয়ে আমি ভালো করে ময়দা এবং ঘিটা এভাবে ভালো করে একটু ডলে ডলে মিশিয়ে নিচ্ছি। মিশানো আমার হয়ে গেছে। এতে আমি এখন অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। আর পানিটা আমি একবারে দিব না, কেননা পানিটা একবারে দিলে দেখা যাচ্ছে আমার ডোটি পাতলা হয়ে যেতে পারে। তাই আমি অল্প অল্প করে পানি দিয়ে এরকম একটি মসৃণ ডো তৈরি করে নেব। ডোটি একবারে শক্তও হবে না, আবার একবারে নরমও হবে না। আমি আঙুলের সাহায্যে দেখিয়ে দিচ্ছি, ঠিক এই ধরনের একটা সফট ডো তৈরি করে নিব। এখন এই ডোটি আমি এইভাবে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 20 মিনিটের জন্য। এই ফাঁকে আমি এর ভিতরে যে পুরটা দিব সেটা রেডি করে নিচ্ছি। আমি এখানে 1 প্যাকেট নুডলস আগে থেকেই সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে কাঁচামরিচ কুচি দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আপনারা ঝালের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে জিরার গুঁড়া। আর দিয়ে দিচ্ছি চাট মশলা। চাট মশলা হচ্ছে চটপটির মশলা, আপনার যে কোনো শপের দোকানে পেয়ে যাবেন। আর এখানে একটি আলু, আমি সিদ্ধ করা আলু এভাবে হাত দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি। আরও একটু আলু আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে আলুর পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি নুডলসের ভিতরে যে একটি প্যাকেট মশলা থাকে, সেই প্যাকেট মশলাটাও দিয়ে দিচ্ছি। এটি দেওয়াতে দেখা যাচ্ছে এই পুরো মিশ্রণটির স্বাদটা আর একটু বেড়ে যাবে। এখন একটি চামচের সাহায্যে আমি এই সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিব। এখন এই মিশ্রণটি ভালো করে উল্টে পাল্টে কিন্তু আমি যে মশলাগুলো দিয়েছি সব যেন সমানভাবে একসাথে মিশে যায়, সেজন্য আপনাকে ভালো করে কিন্তু উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো আমার হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে টমেটো সস। আর আপনার হাতের কাছে থাকলে অবশ্যই টমেটো সসটা দেওয়ার চেষ্টা করবেন। হাতের কাছে না থাকলে সমস্যা নেই, তবে এটি দিলে এটি ভালো হয়, মানে খেতে খুব ভালো লাগে। এভাবে সব দিক থেকে চামচ দিয়ে মাখিয়ে নেওয়া হয়ে গেছে আমার। এখন চলে আসছি ডোটি রেডি হওয়ার জন্য। ঢাকনাটা তুলে আমি ডোটি রেডি করে নিব। ডোটি একটু সফট হয়েছে, তারপর আমি হাতে সাহায্যে ভালো করে এইভাবে একটু মুথে নিব। মুথা আমার হয়ে গেছে। এখন আমি এটি হাতের সাহায্যে 2টা টুকরা করে নিচ্ছি। সমান করে 2টা টুকরা করে নিলাম। এখন একটি কাঠের বোর্ডের পরে একটা পিস আমি তুলে নিয়ে রুটির আকারে বেলে নেব।
আমি এর উপরে ভিতরে দিয়ে দিচ্ছি। এর উপরে কিন্তু আমি আটা না, কর্নফ্লাওয়ার, সামান্য একটু কর্নফ্লাওয়ার লাগিয়ে নিয়েছি। এইভাবে সব সাইডটা সমান করে একটু পাতলা করেই রুটিটা বেলে নিব। আর যেন কোনো পাশ কম বা বেশি এরকম না হয়, অবশ্যই চেষ্টা করবেন সমান করে, যেন সব সাইড এক সমান করে বেলা হয়। এখন এর উপরে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণে ঘি। আপনারা চাইলে এটি উপরে তেলও দিতে পারেন। এখন একটি ব্রাশ দিয়ে ভালো করে সব সাইডে আমি লাগিয়ে নিচ্ছি। এভাবে সব সাইডে ভালো করে লাগিয়ে নিয়ে আমার হয়ে গেছে। এখন এর উপরে আমি চামচের সাহায্যে 1 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার উপর থেকে এইভাবে দিয়ে দিচ্ছি। এভাবে চামচের সাহায্যে সব সাইডে ছড়িয়ে নেওয়ার পরে আমি ভিতরের পুরের জন্য যেটি রেডি করেছিলাম নুডলস, সেটি আমি এভাবে দিয়ে দিব। আমি যে পরিমাণ রেডি করেছি একটা নুডলসের জন্য, এর অর্ধেকটাই কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন আপনারা একটু খেয়াল করে দেখবেন, আমি এটি দেওয়ার পরে আমি যে রুটিটা বেলেছি, রুটিটার উপরে আমি এইভাবে ঘুরিয়ে একটা রোল তৈরি করে নিচ্ছি। এভাবে হাতের সাহায্যে শেষের দিকটা এসে আমি এভাবে রোলের সাথে ভালো করে লাগিয়ে দিব, যেন ভিতর থেকে আমি যে পুরটা দিয়েছি পুরটা বাইরে বেরিয়ে আসতে না পারে। এভাবে একটু চেপে চেপে রোলটা করে নিতে হবে। এখন একটি ছুরির সাহায্যে আমি পাশটা কেটে, 2 পাশটাই আমি এভাবে কেটে আলাদা করে নিচ্ছি। নিয়ে আমি এখানে ছোট ছোট পিচ আকারে আমি কেটে নিব। এভাবে আমি ছোট ছোট পিচ আকারে কেটে নিয়েছি। এখন এই পিসগুলো আমি একটি প্লেটে সবগুলি তুলে নিব। এভাবে আমি সবগুলি তৈরি করে নিয়েছি। তৈরি করা আমার হয়ে গেছে। এখন এগুলো ভাজার আগে এগুলো আমি যে ভাজার জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার পাউডার নিয়ে নিয়েছি। 4 চামচ পরিমাণে এখানে কর্নফ্লাওয়ার পাউডার নিয়ে নিয়েছি। এখন এই কর্নফ্লাওয়ার পাউডারে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। দিয়ে এতে আমি সামান্য পানি দিয়ে পাতলা পাতলা একটা মসৃণ প্রলেপ মতো তৈরি করে নিব। অবশ্যই চামচের সাহায্যে ভালো করে আপনার এটা ফেটে পাতলা মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে। এখন আমি একটি প্যানে পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি। তেলটি আমি সামান্য গরম হলে আমি যে ছোট ছোট টুকরা আকারে কেটে নিয়েছি, এখন এটি আমি এই মসৃণটার পরে ভিতরে এই বাটির ভিতরে আমি দিয়ে দিয়েছি কোট করার জন্য। এভাবে একটু চামচের সাহায্যে তুলে আমি তেলের পরে দিয়ে দিব। আরও একটু আমি এভাবে দিয়ে দিচ্ছি। এই কর্নফ্লাওয়ার পাউডারের এই মসৃণটার ভিতরে আমি দিয়ে যে কোট করছি, এই কোটটা করার কারণে কিন্তু আমার এই নুডলসের এই স্ন্যাক্সটা খেতে এত সুস্বাদু এবং মচমচে হবে যে এইটি
মানে গালে দেওয়ার সাথে সাথেই এর স্বাদটা আপনারা অনুভব করবেন যে আসলে কতটা সুন্দর লাগছে। এভাবে আমি কোট করে সবগুলি দিয়ে দিব। আর এটি চুলোর আঁচটা কিন্তু একবারে মিডিয়ামে রেখে ভাজতে হবে, তাড়াহুড়ো করলে হবে না, নইলে কিন্তু পুড়ে যাবে, পুড়ে গেলে কিন্তু এর স্বাদটাই নষ্ট হয়ে যাবে। একবারে লাল করার দরকার নেই, হালকা ব্রাউন কালার করেই নামিয়ে নিলেই হবে। আমার নিচের পাশটা হয়ে গেছে, এখন আমি একটি চামচের সাহায্যে উল্টে অপর পাশটাও উল্টে দিব এভাবে। আমি চামচ দিয়ে উল্টে দিচ্ছি। এভাবে চামচ দিয়ে কিন্তু উল্টে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু সব সাইডটাই কিন্তু ভেজে নিতে হবে। আমি এখন এটি তুলে নিচ্ছি। আসলে এটি ঝটপট তৈরি করা যায়, বাচ্চাদের টিফিন এবং বিকালের নাস্তাতে খুব ভালো, ঝটপট, কোনো কষ্ট হয় না, সামান্য উপকরণ দিয়েই কিন্তু তৈরি করা যায়। তাই অবশ্যই আপনারা বাসায় আমার রেসিপিটি ফলো করবেন এবং বাসায় তৈরি করবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আর যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।